দলিলপত্রে যেসব শব্দসমূহ ব্যবহার করা হয় তাদের অর্থ এবং পূর্ণরূপ আমরা সংক্ষেপে দেখব। দং অর্থ দখলদার বা যিনি দখল করে আছেন, সাধারণত এটা খতিয়ানে থাকে। বিং অর্থ বিস্তারিত। জং অর্থ স্বামী বা হাজব্যান্ড। পিং পিতা, ফাদার। মং মবলক বা মোট, মোট অর্থ ব্যবহৃত হয়। খং খতিয়ান, খতিয়ানের সংক্ষিপ্ত হিসাবে খং ব্যবহার করা হয়। মৌজা অর্থাৎ গ্রাম, একটা নির্দিষ্ট এরিয়া। পত্রমিদং অর্থ পত্রের মাধ্যমে। গং মানে আরো অংশীদার আছে। গং মানে গ্যাং। ব্যাং গ্যাং মানে আরো অংশীদার আছে। কো শেয়ারার আছে আরো। একুনে অর্থ যোগফল। টোটাল সামটা এখানে ব্যবহার করা হচ্ছে। জেল নম্বর হচ্ছে জুরিসডিকশন লিস্ট বা মৌজা নম্বর বা গ্রাম নম্বর। ফর্দ অর্থ দলিলের পাতা। ইয়াদস্ত অর্থ স্মারকলিপি মেমোরান্ডাম। দরবস্ত মানে সমুদয়, টোটাল। সাবেক মানে আগের বা পূর্বের বুঝায়। হাল অর্থ বর্তমান। বং মানে বাহক, যিনি নিরক্ষর ব্যক্তির নাম লিখেন তাকে বং বলা হয়। নিং নিরক্ষর ইলিটারেট। সাং শাকিন বা গ্রাম ভিলেজ। তকঞ্চকতা প্রতারণা করা, শনাক্তকারী যিনি বিক্রেতাকে চিনেন বা আইডেন্টিফায়ার যিনি আইডেন্টিফাই করছেন। এজমালি অর্থ যৌথ বা জয়েন্টলি আছে, সবকিছু একসঙ্গে আছে দেখে এজমালি শব্দটি ব্যবহার করা হয়। মুসাবিদা দলিল লেখককে বলা হয়। দিয়ারা পলিমাটি দ্বারা গঠিত চর, দিয়ারা। পর্চা প্রাথমিক খতিয়ানের যে নকল দেওয়া হয় তাকে পর্চা বলা হয়। বাস্তু অর্থাৎ বসত ভিটা। বাটোয়ারা বা বন্টন ডিস্ট্রিবিউশন। বায়া বিক্রেতা, সেলার। এওয়াজ মানে সমপরিমাণের কোনো কিছুর বদলে কোনো কিছু দেওয়া, এওয়াজ বা ইন এক্সচেঞ্জ। হিস্সা অর্থ অংশ, জরিপ বা পরিমাণ করা। চৌহদ্দি মানে সীমানা, সিট। নকশাকার অংশ বা মোজার অংশ, নকশাকে বলা হয়। দাখিলা খাজনার রসিদ, নকশা বা ম্যাপ। নল জমি পরিমাপ নিমিত্তে তৈরি অংশ। নাল চাষাবাদের উপযোগী ভূমি। দাগ নম্বর মানে জমির নম্বর। এতদার্থে মানে এত কিছুর পর। সজ্ঞানে মানে নিজের জ্ঞান মতো। সমুদয় মানে সবকিছু, টোটাল। ইয়াদিকৃত মানে পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু করাকে ইয়াদিকৃত বলা হয়। প্রত্যয় মানে সাময়িক বন্দোবস্ত। বদল সূত্র মানে এক জমি দিয়ে অন্য জমি গ্রহণ করা। মৌকুফ অর্থ মাফ। দিশারি রেখা মানে ডিরেকশন রেখা বা দিক নির্দেশনা। হ্যাভাবিল অ্যাওয়াজ মানে গিফটে কোনো কিছু দেওয়া, গিফট করাকে হ্যাভাবিল অ্যাওয়াজ বলা হয়। গিফটে জমি দেওয়াকে হ্যাভাবিল অ্যাওয়াজ বলা হয়। বাটা দাগ কাটা দাগ একটি ভগ্নাংশ আকারে থাকে যার উপরে আগের দাগ এবং নিচে সংখ্যা এই দাগের বাটা। অধুনা অর্থ বর্তমান। রোক নগদ। ভায়া বিক্রেতার পূর্বের ক্রয়কৃত দলিলকে ভায়া দলিল বলা হয়। দানসূত্র কোনো ভূমি দলিল মূলে দান করিলে দান গ্রহণকারী দান সূত্রে ভূমির মালিক বলিয়া গণ্য হয়, এটাকে দানসূত্র বলা হয়। দাখিল খারিজ কোনো জোতের ভূমি ও জমা হইতে কতকাংশ ভূমির খরিদ্দার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ব্যক্তিকে পৃথকভাবে নামজারি করিয়া দিলে তাহাকে দাখিল খারিজ বলে। তফসিল তালিকা বা কোনো দলিল নিম্নভাগে লিখিত সম্পত্তির তালিকাকে তফসিল বলে। খারিজ যখন কোনো সরকার বা জমিদার কোনো প্রজাকে তাহার অংশীদারে জমা হইতে পৃথকভাবে খাজনা দেবার অনুমতি দেন তাকে খারিজ বলা হয়। খতিয়ান বা প্রত্যেক মৌজার এক বা একাধিক ভূমির জন্য একত্রে যে রেকর্ড সৃষ্টি করা হয় তাকে খতিয়ান বলা হয়। খতিয়ানের পেজি নম্বর, পরগনার নাম, জেল বা গ্রামের নাম, খতিয়ান নম্বর, সত্ত্বের বিবরণ, মালিকের নাম, তার পিতার নাম, গ্রামের নাম, দাগ নম্বর, প্রত্যেক দাগের উত্তর সীমানা, ভূমির প্রকার, ডাঙ্গা, ধানি, ডোবা বা পতিত গর্ত বা হালট ইত্যাদি, দখল আকারের নাম, ভূমির 16 আনা পরিমাণ, হিস্সা ইত্যাদি পরিমাণ একর লিখিত থাকে, এটা খতিয়ান বলা হয়। জরিপ সাধারণত কর নির্ধারণের ভিত্তিতেই জরিপ সার্ভে করা হয়ে থাকে। এওয়াজ সূত্র সমপরিমাণ ভূমি বা জিনিসের বদলে সমপরিমাণ কোনো ভূমি বা জিনিস প্রাপ্ত হইলে তাকে এওয়াজ সূত্রে প্রাপ্ত বলা হয় বা একে বদল সূত্রও বলা হয়। ওসিয়তনামা কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে তাহার ওয়ারিশ বা আত্মীয় স্বজনকে তাহার স্থাবর অস্থাবর সম্পত্তি বাটোয়ারা সম্পর্কে দলিল মূলে কোনো নির্দেশ দেয়া যান তবে তাহাকে ওসিয়তনামা বলে। মৃত্যুর পর উক্ত ওসিয়তনামা কার্যকর হয়। নামজারি অন্যান্য অংশীদার থেকে নিজের নাম খতিয়ানের খোলাকে বা খতিয়ানে এন্ট্রি করাকে নামজারি বলা হয়। অধীনস্থ সত্ত্ব উপরিস্থ সত্ত্ব বা জমিদারি সত্ত্বের অধীনে কোনো সত্ত্ব সৃষ্টি করিলে তাহাকে অধীনস্থ সত্ত্ব বা নিচস্থ সত্ত্ব বলে। আলামত ম্যাপের মধ্যে গাছপালা, বাড়িঘর, মসজিদ, মন্দির, গোরস্থান, জলভূমি ইত্যাদি বুঝাইবার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদের আলামত বলা হয়।
আমনামা কোন দলিল অন্যের নিকট হইতে কোন ভূমি নিলাম বা খোস খরিদ করিয়া ভূমিতে দখল লওয়ার যে দলিল প্রাপ্ত হয় তাকে আমনামা বলে। আসলি মূল ভূমি আধি উৎপন্ন ফসলের অর্ধেক ভূমির মালিক অর্ধেক প্রজা রাখিলে তাকে আধি বা বর্গা বলা হয়। ইজারা অর্থ ঠিকা নির্দিষ্ট খাজনায় নির্দিষ্ট সময়ের জন্য তালুক বা মহলাদির বন্দোবস্ত নেওয়া হয়। ইন্তেহার ঘোষণাপত্র অ্যাস্টেট ১৭৯৩ সালে সরকার বাহাদুর যে সমস্ত মহাল স্থায়ীভাবে বন্দোবস্ত দিয়াছেন তাহাদিগকে জমিদারি বা এস্টেট বলা হয়। এস্টেট জমিদারি প্রথা। ওয়াকফ ধর্মীয় কাজের উদ্দেশ্যে বা আল্লাহর নামে উৎসর্গিত সম্পত্তিকে ওয়াকফ এস্টেট বা ওয়াকফ সম্পত্তি বলা হয়। কিত্তা চ্যারিটি আইন দ্বারা বেষ্টিত ভূমি খণ্ডনকে এক বা একাধিক কিত্তা বা প্লট বলে। কিস্তি নির্দিষ্ট তারিখ অনুযায়ী টাকা দিবার অঙ্গীকার করা বা ব্যবস্থাকে কিস্তি বলা হয় ইনস্টলমেন্ট। কায়েম সত্ত্ব চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া ভূমিকে কায়েম সত্ত্ব বলা হয়। কবুলিয়াত মালিকের বরাবর স্বীকারোক্তি করিয়া কোন দলিল দিলে তাহাকে কবুলিয়াত দলিল বলে। কটকবালা সুদের পরিবর্তে মহাজনের দখলে জমি দিয়া টাকা কর্য করত যে দলিল দেওয়া হয় তাকে কটকবলা দলিল বলে। কান্দা উচ্চভূমি গোবামের সন্নিকটস্থ ভূমিকেও কান্দা বলা হয়। কিসমত হল মৌজার অংশ। কোলাভূমি বসতবাড়ি সংলগ্ন নাল জমিকে কোলাভূমি বলে। কোল নদীর কোন ছোট অংশ তাহার প্রধান স্রোতের সহিত যুক্ত হইয়া গেলে তাকে কোল বলে। খানাপুরি প্রাথমিক স্বত্বলিপি ইহা রেকর্ড অব রাইটস তৈরির ধাপ। খসড়া বা খতিয়ানের কলাম বা ঘর পূরণ করা ইহার কাজ। খামার ভূমধ্যধিকারী খাস দখলীয় ভূমিকে খামার খাস খামার নির্জোত বা কমত বলে। খাইখন্দ ডোবা গর্ত খাল নালা ইত্যাদি চাষের অযোগ্য ভূমিকে খাইখন্দ বলে। খিরাজ কর বা খাজনা খানেখোদা বা মসজিদ। খসড়া জমির মোটামুটি বর্ণনাকে ড্রাফট বা খসড়া বলা হয়। গড় বন্দোবস্তি বা যে জমির কোনো বন্দোবস্ত দেওয়া হয় নাই তাকে গড় বন্দোবস্তি বলে। গড় লায়ক পতিত খাল খানা তীরচর ঝাড় জঙ্গল ইত্যাদি অনাবাদী ভূমিকে গড় লায়ক পতিত জমি বলে। গিরিপি অর্থাৎ বন্ধক রাখা। চক থক বসত ম্যাপের একটি পটকে চক বলে। জমাবন্দি খাজনার তালিকা। চাকরান জমিদার বাড়ির কাজকর্ম নির্বাহ করণার্থে ভোগ দখল করিবার নিমিত্তে যে জমি দেওয়া হয় তাকে চাকরান বলে। জরিপ কার্যে নির্দিষ্ট করা স্টেশনকে চাঁদা বলে। চটান বাড়ির সন্নিকটস্থ উচ্চ পতিত স্থানকে চটান বলে। চালা উচ্চ আবাদী ভূমি পুকুর পাড় ইত্যাদিকে চালা বলে। চর পলিমাটি দ্বারা গঠিত ভূমিকে চর বলে। জবরদখল জোরপূর্বক দখল। জমা এক বা একাধিক ভূমির জন্য একত্রে যে খাজনা দেওয়া হয় তাকে একটি জমা বলে। জোত এক প্রকার প্রজাস্বত্ব। জজিরা নব্য নদীতে যে দ্বীপ গঠিত হয় তাকে জজিরা বলে। জায়াসুদি হস্তান্তরকরণ ক্ষমতা ব্যতীত কিয়ংকালের জন্য বন্ধক অর্থাৎ মহাজনের নিকট বন্ধক দিয়া যদি এই মর্মে কর্য করা যায় যে যতদিন পর্যন্ত আসল টাকা পরিশোধ না হইবে ততদিন মহাজন উক্ত জমি ভোগ দখল করিতে থাকিবেন তবে তাকে জায়সুরি বলে। জালি এক প্রকার ধান যাহা জলাভূমিতে জন্মে। টেক নদী ভগ্নস্থ ভরাট হইয়া যে পয়স্তি উৎপন্ন হয় তাকে টেক বলে। তামিল আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন করা। তামাদি খাজনা আদায় করার নির্দিষ্ট সময় অতিক্রম হইলে তাহাকে তামাদি বলে। তুদাবন্দি সীমানা নির্দেশ। তহসিল খাজনা দিয়ে আদায়ের নিমিত্তে নির্দিষ্ট এলাকাকে তহসিল বলে। তলবনামা সমন জারির সময় পিয়নকে প্রদত্ত ফিসকে তলবনা বলে। তালুক নিম্নস্থ সত্ত্ব। তরমিম শুদ্ধকরণ। তরতিব শৃঙ্খলা। দরপত্তনি পত্তনি অধীন। দখলি সত্ত্ব বিশিষ্ট প্রজা দখলদার হিসেবে যে প্রজার সত্ত্ব আছে তাকে দখলি সত্ত্ব বিশিষ্ট প্রজা বলে। 10 সালা বন্দোবস্ত 10 বছরের মেয়াদে বন্দোবস্ত দেওয়াকে 10 সালা বন্দোবস্ত বলে। নথি রেকর্ড। দেবোত্তর দেবতাদিগকে প্রদত্ত নিষ্কর ভূমি দেবোত্তর বলা হয়। দেবীচর যে সকল বালুচর সাধারণ জোয়ারে পানিতে ডুবিয়া যায় তাহাদিগকে দেবীচর বলে। দিঘলি নির্দিষ্ট পরিমাণ খাজনা আদায়কারী এক প্রকার প্রজা।